প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু নাম কেবল ক্ষমতার নয়, সময়, সংকট ও সহিষ্ণুতার প্রতীক হয়ে ওঠে। সেই নামগুলোর একটি বেগম খালেদা জিয়া। এক সময়ের গৃহবধূ, রাজনীতির কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না, কিন্তু সময় তাকে এনে দাঁড় করায় ইতিহাসের কেন্দ্রবিন্দুতে। আমাদের জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত চক্রান্ত এখনো সম্পূর্ণ শেষ হয়নি। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় কোনো পরিকল্পনার ফল হিসেবে নয়, বরং এক নির্মম বাস্তবতার মধ্য দিয়ে। 1981 সালে 30 মে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডে বিএনপি পড়ে যায় নেতৃত্ব সংকটে, দল দিশেহারা, ভবিষ্যৎ অনিশ্চিত। ঠিক সেই সময় 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। তখন তার বয়স 40-এর নিচে। রাজনীতিতে তিনি সম্পূর্ণ নতুন। প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবশেষে চেয়ারপারসন। এই নিয়োগ শুধু আনুষ্ঠানিক ছিল না, এটি ছিল এক নতুন নেতৃত্বের সূচনা। আমরা সবসময় রেশনের চালই খাই, সবসময় মাইনা যা পেতেন, সত্যি কথা বলতেন না, মাইনা ছিল বোঝায় পে স্লিপ যা আসতো হয়তো 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। 1982 সালেই দেশে ক্ষমতা দখল করেন স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ। 1983 সালে খালেদা জিয়া সরাসরি নামেন এরশাদ বিরোধী আন্দোলনে। তার নেতৃত্বে গড়ে ওঠে 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলনই খালেদা জিয়ার রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি শক্ত ভিত দেয়। দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি পরিচিত হন আপসহীন নেত্রী হিসেবে। –1990 সালের গণ অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে। এরপর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব জনসমর্থন পেয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। খালেদা জিয়া হন স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ লিখেছেন, বাস্তবিক অর্থে তিনি ছিলেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এই কৃতিত্ব ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। মুসলিম প্রধান পুরুষশাসিত সমাজে একজন নারীর এই উত্থান রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করে। প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ লিখেছেন, তিনি এমন সময়ে স্বকীয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন যখন পুরুষশাসিত সমাজের একচেটিয়া আধিপত্য ছিল। এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। খালেদা জিয়ার রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য ছিল পরমত সহিষ্ণুতা। তিনি কম বলতেন, শুনতেন বেশি। আন্দোলনে আপসহীন হলেও সংলাপ ও সমঝোতাকে তিনি কখনো পুরোপুরি নাকচ করেননি। এর উদাহরণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রথমে বিএনপি একমত না হলেও জনদাবির প্রতি সম্মান জানিয়ে এই ব্যবস্থা সংবিধানে যুক্ত করেন তিনি। বাংলাদেশের জোট ভিত্তিক আন্দোলনের সফল দৃষ্টান্ত তৈরি হয় 1990 সালের আন্দোলনে। খালেদা জিয়া নেতৃত্ব দেন 7 দলীয় জোটে। পরবর্তী সময়ে 4 দলীয় জোট, 18 দলীয় জোট এবং সর্বশেষ 20 দলীয় জোটের নেতৃত্ব দেন তিনি। দেশের স্বার্থে সমমনা ও বিপরীত মতাদর্শের সঙ্গেও সমঝোতা করতে তিনি কুণ্ঠিত হননি।
ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। 2007 সালের 1/11 খালেদা জিয়া ও তার পরিবারের জন্য এক ভয়াবহ অধ্যায়। তিনি ও তার 2 ছেলে গ্রেফতার হন। দল ভাঙার চেষ্টা করা হয়, দেশ ছাড়ার চাপ দেয়া হয়, কিন্তু তিনি বলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশই আমার সব কিছু। কারাগারে থেকেও তিনি দেশ ছাড়তে রাজি হননি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এই সময়ই তিনি হারান মা, হারান ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। অবরুদ্ধ অবস্থায় তিনি বলেন, আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধৈর্য ও ধীরতাই তাকে আলাদা করেছে। দীর্ঘ সংগ্রাম, জেল, জুলুম, নিগ্রহের পর শেষ জীবনে এসে খালেদা জিয়া হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর তিনি মুক্তি পান। 7 আগস্ট নয়াপল্টনে দেয়া ভিডিও বার্তায় বলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি, ধ্বংস নয়, প্রতিশোধ নয়। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, আন্দোলন থেকে রাষ্ট্র ক্ষমতা, জেল, নিগ্রহ থেকে জাতীয় সম্মান। খালেদা জিয়ার জীবন শুধু একটি রাজনৈতিক জীবনী নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। তিনি ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি জীবন ইতিহাস।